আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভার জেরে শুক্রবার আবারও স্তব্ধ হয়ে গেল রামপুরহাট। আজ দুপুর 2টো থেকে তীর ধনুক হাতে নিয়ে রামপুরহাট শহরের রাস্তায় মিছিল করল দিসম আদিবাসী কাউন্তা সংগঠন। রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে এই মিছিল শুরু হয় এবং পাঁচমাথা মোড়ে দীর্ঘক্ষণ পথসভার মধ্য দিয়ে এই বিক্ষোভ শেষ হয়। নাবালিকা আদিবাসী ছাত্রীর নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ পালের দ্রুত ফাঁসির ব্যবস্থা করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। পাঁচমাথার মোড়ে মিছিল শেষে পথসভায় আদিবাসী সংগঠনের নেতা নেত্রীরা কি বক্তব্য রেখেছেন শুনতে এই ভিডিওটি দেখুন। আমার এটাই আশা, আমরা যদি নিম্নতম আদালতে সেই আইনের মাধ্যমে যদি ন্যায় বিচার না পাই, তাহলে আমরা সুপ্রিম আদালতে গিয়ে পৌঁছাবো। যদি সেটাও না পাই, তাহলে আমরা আদিবাসীদের যেটা লড়াই আছে, আদিবাসীদের যেটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা চলবো। আর আমি আমার একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ভারতবর্ষে যিনি আছে, যিনি রাজ করছেন, প্রধানমন্ত্রী, উনি একটা স্লোগান দিয়েছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। এখানে বেটি বেঁচে নেই তো কাকে পড়াবো? আর যে পড়াশোনার জন্য, যে শিক্ষার জন্য তিনি এগিয়ে এসেছিলেন, তিনি তার শিক্ষকের কাছে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। তাহলে আমরা চাই, আমরা আরো চাই, বিচার চাই, জবাব চাই। আমার প্রশাসনের কাছে আমার এবার দাবি, আমি সেই নারীর কাছে আমার দাবি যিনি আমাদের এই পশ্চিমবঙ্গ সামলাচ্ছেন। আমরা কোনো পলিটিক্যাল কোনো কিছু নয়, আমরা কোনো রাজনৈতিক নেতা নয়। আদিবাসীরা কখনো রাজনৈতিক হতেই পারে না, কারণ এরা ভারতের মূলবাসী। এদের এখান থেকে আজকে যেটা আমরা প্রশাসন দেখছি, সেটা মাঝি পারগানা প্রশাসন থেকে উঠে এসেছে। যেখানে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সামলাই, সেখানে আমরা মাঝি বাবা সামলাই। হ্যাঁ কিনা? আমাদের কোনো, আবারও রিপিট করতে চাই, আমি প্রশাসনের কাছে, আমরা কোনো রাজনৈতিক দল নয়। আমরা আদিবাসী, আমরা জড়িত আছি আমাদের রুটের সঙ্গে, আমাদের মূলের সঙ্গে। আমি আরো প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, যদি আমাদের বিচার না পাই, আমরা বিচার চাই, না হলে আপনাকে এই গদি ছাড়তে হবে, এই গদি ছাড়তে হবে। জাস্টিস ফর কুইলি মেরু। Adi Salam.